আসসালামু আলাইকুম। ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আগামী সপ্তাহে আজকে হচ্ছে জানুয়ারির ৩ তারিখ। আগামী সপ্তাহে কিছু শেয়ার হল্টেড হবে। তো কোন শেয়ারগুলো হল্টেড হতে পারে, সেই শেয়ারগুলোর নাম যদি জানতে চান তাহলে ভিডিওটা দেখতে পারেন। নরমালি এই ধরনের ভিডিও করা হয় না। তবে আপনাদের অনেক রিকোয়েস্ট থাকে যে কিছু শেয়ার আগাম জানিয়ে দেওয়ার জন্য। এই কারণেই নরমালি এই ভিডিওটা করা। তো গতকালকের ভিডিওতে ২ তারিখ, জানুয়ারির ২ তারিখ ব্যাংকের শেয়ারগুলো সম্পর্কে আইডিয়া দিয়েছিলাম। আজকে ব্যাংক বাদে অন্যান্য কিছু শেয়ার নিয়ে আলোচনা করব যেগুলো আগামী সপ্তাহে হল্টেড হতে পারে। তো ব্যাংকের শেয়ারগুলো দেখতে চাইলে এই ভিডিওটা দেখতে পারেন। আর আজকে অন্যান্য শেয়ারগুলো নিয়ে আলোচনা করব। ফার্স্টেই হচ্ছে বিএসসি শেয়ারটা নিয়ে আলোচনা করব। বিএসসিটা কিছুদিন আগেও জানিয়েছিলাম যে এটা হল্টেড, মানে এটা হচ্ছে ব্রেকআউট হয়েছে খুব সুন্দরভাবে। ব্রেকআউট হওয়ার পরে দেখেন এই ব্রেকআউট লাইন থেকে সাপোর্ট পেয়ে সে আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। একটু ভারী শেয়ার, এই কারণে নাড়াচাড়া করতে বেশ সময় নেয়। তবে এটা লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য রাখা যায় এবং খুব ভালো একটা প্যাটার্ন তৈরি করেছে টেকনিক্যালি। ফাইন্যান্সিয়াল সিচুয়েশনে এটার অনেক ভালো ফান্ডামেন্টাল নিউজ এসেছে অলরেডি। তো এইটা আপনারা যদি নেন এখন, তাহলে আপনারা যদি ট্রেডিংয়ের জন্য নেন, তাহলে ট্রেডিংয়ের জন্য যদি নিতে চান তাহলে ৳১০৬.৪০ হচ্ছে এটা স্টপ লস দিতে পারেন। এবং টার্গেট রাখতে পারেন। এটা আপনাদের উপর ডিপেন্ড করবে কত পর্যন্ত রাখবেন। টার্গেট প্রায় ১০০, বর্তমানে ৳১১ আছে। ১৩৭, ১৪০, ১৫৫, ইভেন ১৬৩ পর্যন্ত টার্গেট রাখা যেতে পারে। এই জায়গাগুলোতে ১৩৭, ১৪৬, ১৫৫ এই জায়গাগুলোতে কিছু আ প্রবলেম তৈরি হবে শেয়ারটা উপরের দিকে যাওয়ার জন্য। তো এই জায়গাগুলোতে কিছুটা স্লো থাকবে শেয়ার, বাট যদি মোমেন্টামটা ভালো থাকে মার্কেটের, তাহলে খুব ইজিলি ১৩৭, ১৪৫, ১৫৫ বা ১৬০, ইভেন ৬৫ পর্যন্ত চলে যেতে পারে খুব তাড়াতাড়ি, এবং খুব ভালো একটা প্যাটার্ন অলরেডি দেখা দিয়েছে। সো এটা হচ্ছে বিএসসি সম্পর্কে আপডেট। এরপরে আমরা জানবো হচ্ছে আনোয়ার গ্যালভানাইজিং সম্পর্কে। এটা খুব ভালো একটা পিনাট প্যাটার্ন তৈরি করছে এখানে, বা একটা ট্রায়াঙ্গেল যদি বলি, ট্রায়াঙ্গেল প্যাটার্নও বলতে পারবো আমরা। খুব নাইস একটা প্যাটার্ন তৈরি করছে। আগামী সপ্তাহে খুব সম্ভবত এটা ব্রেকআউটটা হবে। যেদিকে ব্রেকআউট হবে তার ওই সাইডটাতে এই শেয়ারটা চলে যাবে। তো আশা করছি হয়তো ব্রেকআউটটা আমরা এইখানে দেখতে পারি। সো এই ধরনের একটা ব্রেকআউট আমরা এক্সপেক্ট করতে পারি। সো এই ব্রেকআউটটা যদি হয় তাহলে কত পর্যন্ত যেতে পারে সেইটা আমরা এখন একটু বিবেচনা করব। আমরা একটু আ কনজারভেটিভ ওয়েতে টার্গেটগুলো বিবেচনা করব। যদি ব্রেকআউটটা হয় তাহলে আমাদের ব্রেকআউট পরবর্তী প্রাইসটা হয়তো ৳১২০ চলে যেতে পারে। আ সো এখানে আপনারা স্টপ লস দিয়ে রাখবেন হচ্ছে, যদি কিনেন ব্রেকআউট হওয়ার পরে কিনতে হবে। মানে কিনতে হবে হচ্ছে তে ৳৮৯ ক্রস করলে ৳৮৯.১০ যদি কিনেন, তাহলে আপনার এইটার স্টপ লসটা দিতে হবে হচ্ছে আপনার ৳৮২.৫০ তে। একটু কনজারভেটিভ ওয়েতে স্টপ লসটা দিলেন। আর যদি আরেকটু নিচে দেন তাহলেও ভালো হয়। ৳৭৯.৫০ তে বা ৳৬০ তে এটা স্টপ লস দিতে পারেন। সবকিছু দেখাই দিচ্ছি, এরকমভাবে দেখাই না নরমালি বা কখনো দেখাই না আমি নিজেও। আর এটার যদি টার্গেট সেট করতে চান তাহলে ১১৭ বা ৳১১৬.৬০ এটার একটা ইনিশিয়াল টার্গেট রাখতে পারেন। এইটা আরও বাড়ার সম্ভাবনা আছে সত্যি বলতে। এটা যদি আরেকটা টার্গেট হয়তো রাখতে পারেন হচ্ছে ৳১৩২.৩০ তে, বা ৳১৩২.৬০ তে আরেকটা টার্গেট রাখতে পারেন। বর্তমানে প্রাইস হচ্ছে ৳৮৭ আছে। সো এটা একটা পিনাট প্যাটার্ন তৈরি করেছে। বা ট্রায়াঙ্গেল বলব না, পিনাটই বলব। তো যেহেতু আপ ট্রেন্ডে পিনাট প্যাটার্নটা তৈরি হয়েছে, এটা একটা ট্রেডিংয়ের জন্য ভালো পসিবিলিটি হবে। এবং হিস্টোরিক্যালি আ এই আনোয়ার গ্যালভানাইজিংটা ফ্ল্যাগ প্যাটার্ন, তারপর হচ্ছে পিনাট প্যাটার্ন, এগুলা খুব ভালো ফলো করে। এইসব জায়গাগুলোতেও যদি দেখেন ফ্ল্যাগ প্যাটার্ন বেশ ভালো কাজ করেছে এইসব জায়গাগুলোতে। আশা করছি এখানে একটা পিনাট প্যাটার্ন তৈরি হবে। তবে খুব সাবধানে ট্রেড করতে হবে, কারণ যেহেতু আ আ ফান্ডামেন্টাল হয়তো ওরকম ভালো থাকবে না। সো এটা জাস্ট হচ্ছে ট্রেডিং এর জন্যই। এবং আরেকটা ভালো ব্যাপার হচ্ছে প্রাইসটার ভলিউম একেবারে, মানে এই শেয়ারটার ভলিউম একেবারে ড্রাই হয়েছে। প্রাইসটা কনসলিডেট করছে খুব শর্ট একটা জোনে। সো এইখান থেকে যখনই বাড়বে, যেদিকেই বাড়বে না কেন, আপনার খুব ইজিলি, খুব তাড়াতাড়ি এটাতে একটা প্রফিট চলে আসবে। আ ভিডিওটা পজ করে বা পিছনে টেনে আবার দেখে নিবেন। আমি একই জিনিস বারবার রিপিট করব না।
আ তারপর হচ্ছে আমরা টেক্সটাইল সেক্টরের কিছু শেয়ার দেখব যেগুলো আমাদের দৃষ্টিতে মনে হচ্ছে যে একটা ব্রেকআউট হয়েছে এবং আগামী দিনে এই শেয়ারগুলো হয়তো এই প্রাইসে নাও পেতে পারেন। হয়তো আবার হল্টেড হয়ে যেতে পারে। সো আ তাল্লু স্পিনিং আ যেটা দেখতে পাচ্ছি এই শেয়ারটা এখান থেকে ব্রেকআউট হয়েছে অলরেডি। সো এই ব্রেকআউটটার পরবর্তীতে আ আমরা এটার পরবর্তী গন্তব্য হচ্ছে দেখতে পারি হচ্ছে কোথায়? পরবর্তী গন্তব্য দেখতে পারি হচ্ছে হয়তো আপনার ৳৯.৫০ য় চলে যেতে পারে এটা। ৳৯.৫০ এটা চলে যেতে পারে। তবে এটার অতটুকু যাওয়ার আগে এটা বেশ কিছু জায়গায় হচ্ছে বাধার সম্মুখীন হতে পারে। আ এই বাধাটা হচ্ছে তার ৳৬০ একটা বাধা থাকবে এটার। বাট এটা তো ব্রেকআউট হওয়ার পরে এটা হয়তো ক্লোজ হয়ে যাবে এবং আপনারা এটার ইনিশিয়াল টার্গেট ৳৯ বা আরেকটু নিচেও রাখতে পারেন। ৳৯.৫০ থেকে হচ্ছে আপনার ৳৮.৮০ ৳৮ হ্যাঁ, ৳৮.৮০ পর্যন্ত এটা একটা টার্গেট রাখতে পারেন। এবং এইটার স্টপ লসটা কোথায় দিবেন? স্টপ লসটা দিতে হবে ঠিক এইটার নিচে, এই জায়গাতে। ৳৬.৩০ এটার স্টপ লস দিতে পারেন। খুবই কনজারভেটিভ ওয়েতে মানে কনজারভেটিভ বলবো বলতে হচ্ছে আমরা খুবই টাইট স্টপ লস ইউজ করতেছি এবং খুব বেশি আহামরি প্রফিট টার্গেট হিসাব করতেছি এরকম না। ৳৬.২০ হচ্ছে স্টপ লস। ৳৮.৮০ থেকে ৳৯.৫০ পর্যন্ত এটার প্রফিট টার্গেট হতে পারে। এটা যদি যায় খুব তাড়াতাড়ি চলে যাবে। আর না গেলে এটা আপনাদেরকে ভোগানোর চেষ্টা করবে। আ ভলিউম অনেক বেশি হয়েছে। দেখা যাক কি হয়। সো এটা হচ্ছে তাল্লু স্পিনিং নিয়ে। আ এরপরে আমরা হচ্ছে সাইহাম টেক্সটাইল দেখব। এটা খুব ভালো একটা ব্রেকআউট হয়েছে এবং এটা যদি যেই লেভেলে ব্রেকআউট হয়েছে এখান থেকে আমরা খুব ইজিলি এটাকে ৳২১ পর্যন্ত দেখতে পারি। এটাকে ৳২১ পর্যন্ত দেখতে পারি এবং এইটার যদি স্টপ লস নিতে হয় একটু বড় স্টপ লস নিতে হবে। আর যদি আপনি বড় স্টপ লস নিতে চান, টাইট স্টপ লস নিতে চান তাহলে ৳১৬.৮০ এটার একটা স্টপ লস নিতে পারেন। ৳১৬.৮০ স্টপ লস। আর একটু যদি কনজারভেটিভ থাকতে চান তাহলে এইটা স্টপ লসটা ৳১৬.১০ রাখতে পারেন। এবং আ খুব ভালো একটা প্যাটার্ন তৈরি হয়েছে। নরমালি আ যদি ৳২১ নাও যায় তো দেখা যাবে যে এটা এই ৳১৯.৮০ পর্যন্ত এটলিস্ট ঘুরে আসবে। সো ওইভাবে হিসাব করে আপনারা চেষ্টা করবেন আ ট্রেড করার জন্য এবং প্রফিট যদি হয় তাহলে আস্তে, আস্তে প্রফিটগুলা কিছু, কিছু তুলে ফেলবেন। যখনই প্রফিট হতে থাকবে আস্তে, আস্তে কিছু প্রফিট তুলে ফেলতে থাকবেন। তো এটা টেক্সটাইলের আরেকটা শেয়ার সম্পর্কে বললাম। বর্তমানে ৳১৮.২০ চলে গেছে। অনেকটা উপরে উঠে গেছে। আ প্রফিট পার্সেন্টেজ 10% থেকে 15% এর মতো। আর যদি লস হয় তাইলে 7% লস বা হচ্ছে 11% লস। খুব বেশি লস নেওয়ার উচিত হবে না। যেহেতু প্রফিট পার্সেন্টেজটা খুব বেশি না। একটু কনজারভেটিভ থাকতে হলে আপনার ৳১৬.১০ আর যদি টাইট স্টপ লস ইউজ করেন তাহলে ৳১৬.৮০ ইউজ করতে পারেন। এরপরে আরেকটা শেয়ার হচ্ছে রিজেন্ট টেক্সটাইল। আ ভালো শেয়ার না বাট আ এটা যেভাবে বাড়তেছে এই বাড়ার গতিটা বা মোমেন্টামটা যদি থাকে তাহলে এটাকে আপনারা খুব ইজিলি ৳৬.২০ য় দেখতে পারেন। ৳৬.২০ য় দেখতে পারেন। আ একটা একটা রেজিস্ট্যান্স থাকবে এটার আ ৳৪.১০ বাট এটা হয়তো যেভাবে আ ব্রেকআউট হয়েছে এটা একটু নিচে নেমে হয়তো আবার উপরে যাবে। এই ধরনের সিচুয়েশন করার সম্ভাবনা হওয়ার সম্ভাবনা বেশি। সো এটার টা স্টপ লসটা সেট করতে পারেন হচ্ছে ৳৩.৪০ য়। সো ৳৩.৪০ স্টপ লস এবং প্রফিট টার্গেট হচ্ছে ৳৬.২০। সো এগুলা হচ্ছে জাস্ট কুইক ট্রেডিং এর জন্য আপনারা যারা বারবার বলেন তাদের জন্য। বাট এইভাবে আসলে এগুলা আপনার পোর্টফোলিওতে যদি ৪ টা শেয়ার থাকে শুধুমাত্র একটা শেয়ারে এইগুলা করতে পারবেন। আর বাকি ৩ টা শেয়ার কিন্তু আপনাদের কি করতে হবে? ফান্ডামেন্টাল শেয়ার রাখতে হবে এবং এই যে কিভাবে হচ্ছে আপনারা ট্রেডিংটা করবেন সেটার জন্য আমার একটা পোর্টফোলিও ম্যানেজমেন্ট টিউটোরিয়াল নামে একটা সিরিজ আছে। এই প্লেলিস্টে গিয়ে এই সিরিজটা দেখার চেষ্টা করবেন। এখানে অনেক ভালো, ভালো অপশন পেয়ে যাবেন এবং বুঝতে পারবেন যে আসলে শুধুমাত্র একটা শেয়ার বাড়লেই হয় না। পুরা পোর্টফোলিওকে কিভাবে বাড়াতে হয় সেই ব্যাপারটা। তো খুব বেশি বাড়ে নাই এখন পর্যন্ত মাত্র ১৫-১৬% এর বৃদ্ধি আছে পোর্টফোলিওতে। কিন্তু তারপরেও বলব যে এটাতে একটা খুব ভালো আইডিয়া পাবেন। আর মাত্র ১৫-১৬% পোর্টফোলিও বৃদ্ধি বলতেছি যদিও এই বৃদ্ধিটা কিন্তু অনেক, অনেক, অনেক
ম মানে এভারেজ লেভেলে আছে, খুব ভালো। মানে এটা মার্কেট স্ট্যান্ডার্ড এর সাথে যায়। বড়, বড় ফান্ড ম্যানেজাররা পর্যন্ত ১৫-২০% এর মতো প্রফিট টার্গেট সেট করে ইয়ারলি। সো আ এটা হচ্ছে রিজেন্ট টেক্সটাইল সম্পর্কে আমরা দেখলাম। আ এরপরে আমরা কিছু ফাইন্যান্স ইন্সুরেন্স দেখার চেষ্টা করব। যেগুলো ইন্সুরেন্স, ব্যাংক ইন্সুরেন্স, ফাইন্যান্স এগুলা নাড়া দিচ্ছে সত্যি বলতে। সো এগুলো যদি বাড়ে, এগুলোতে আমি প্রফিট টার্গেট দেখাবো না। বাট আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যে আ এটাও বাড়তে পারে। আ এই এই ইসলামিক ফাইন্যান্সটা ৳৯.৯০ আছে। এটা যদি বাড়ে তাহলে ৳11.৯০ বা হচ্ছে আরো উপরে যেতে পারে ডিপেন্ডিং অন দ্য ফুল মার্কেট সিচুয়েশন। ৳১৭.৩০ পর্যন্ত চলে যেতে পারে। বাট এতটা উপরে ধরবেন না। আপনারা ১ম এ কনজারভেটিভ ওয়েতে ৳11.৬০ এটার একটা প্রফিট টার্গেট নিয়ে নিবেন। যদি এইটা কমে যায় তাহলে ৳৯.১০ র মধ্যে এটার ইয়েটা সেট করে নিবেন, স্টপ লসটা সেট করে নিবেন। এরপরে হচ্ছে ইউনিয়ন ইন্সুরেন্স। এইটা হচ্ছে যদি কোনো কারণে এই যে ৳৩৭.৫০ র উপরে ট্রেড হয় তাহলে এটা একেবারে চলে যাবে কোথায়? অনেক উপরে চলে যাবে। এটা একেবারে আপনারা এটাকে পেতে পারেন হচ্ছে ৳৫৩ পর্যন্ত পেয়ে যেতে পারেন। এটা জাস্ট ব্রেকআউট হওয়ার অপেক্ষা। এখানে একটা পিনাট প্যাটার্ন তৈরি হচ্ছে। এটা যদি খালি ব্রেকআউট হয় তাহলে আপনারা এটাকে অনেক, অনেক, অনেক উপরে চলে যেতে দেখবেন। এরপরে হচ্ছে আমাদের মেঘনা ইন্স্যুরেন্স খুব ভালোভাবে মেঘনা ইন্স্যুরেন্সটা দেখেন এখানে জাস্ট পাইল আপ হচ্ছে রেজিস্ট্যান্সের নিচে ডাউন ট্রেন্ড লাইনের নিচে পাইল আপ হচ্ছে প্রাইস অ্যাকশনটা। এই প্রাইস অ্যাকশনটা যখন বৃদ্ধি পাবে এটাকে যখন আপনারা ৳২৯.২০ র উপরে চলে যেতে দেখবেন এটা হু, হু করে উপরের দিকে চলে যাবে এবং দেখা যাবে যে প্রায় ৳৪১.৫০ পর্যন্ত এটা চলে যেতে পারে। এরপরে হচ্ছে রিলায়েন্স ইন্স্যুরেন্স। এইটাও মোটামুটি একটা বড় লেভেলে ব্রেকআউট করার চিন্তাভাবনায় আছে। একটা ফ্ল্যাগ প্যাটার্ন যদি বলি, ফ্ল্যাগ প্যাটার্ন ব্রেকআউট করার চিন্তাভাবনার মধ্যে আছে। এইটা যদি ভাঙে আগামী সপ্তাহে, মানে রবিবার থেকে যদি ভাঙে তাহলে এটা ৳৬৭ র উপরে যদি ক্লোজ হতে দেখেন, তাহলে হচ্ছে এটাকে আপনারা খুব ইজিলি হচ্ছে ৳৮০ এবং হচ্ছে ৳৯০ পর্যন্ত চলে যেতে দেখবেন। সো এগুলোই মোটামুটি হচ্ছে আমাদের শেয়ারগুলো ছিল। এগুলো হচ্ছে ব্যাংকেরগুলা তো আগে কতদিন দেখিয়েছি। আ ভিডিওটা পজ করে দেখে নিবেন। সব কিছুই ইনফরমেশন দিয়ে রাখছি। আ যারা বুঝতে পারেন না অনেক সময় তারা টেনে, টেনে বুঝার কারণে হয়তো বুঝতে পারেন না। সো একটু আবার বুঝে নিবেন, দেখে নিবেন। ১-২ বার দেখলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবেন টোটাল জিনিসটা। আর এটা হচ্ছে শুধুমাত্র ট্রেডিং এর জন্য। এখানে দেখা যাবে যে 50% বাড়বে, 50% বাড়বে না। সো ওই হিসাবটা করে রাখবেন যে আ ট্রেডিং এর জন্য কেউ 100% গ্যারান্টি দিতে পারবে না। বাট একটা অ্যাজাম্পশন করা যায় আগের প্রিভিয়াস ডাটা থেকে, টেকনিক্যাল চার্ট থেকে। সো সেটার উপর বেস করেই হচ্ছে এনালাইসিস গুলা করা। আপনারা আপনাদের বিচার বুদ্ধি বিবেচনা ইউজ করে তারপরে হচ্ছে স্টক গুলাতে যদি এন্ট্রি নিতে চান তাহলে এন্ট্রি নিবেন। আ দোয়া রাখবেন যাতে পরবর্তীতে আবার এই ধরনের ভিডিও নিয়ে আসতে পারি। আর এই ভিডিওটা কেমন লাগছে জানাবেন। তাহলে হয়তো এই ধরনের ভিডিওগুলো আরো কিছুটা ফ্রিকোয়েন্ট ওয়েতে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।